হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু খুব ছোট্টখাট্টোভাবেই করা, ওই আর কি ছোটো ছোটো ভিডিওগুলোকে অ্যাড করে একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। বাট আজকের এই ব্লগটাই কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ দুজন স্পেশাল মানুষকে আমার ব্লগে এই এত বছরে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমরা এসেছি আমার মাসি শাশুড়ির বাড়িতে। এটা হলো আমার মেজো মাসি শাশুড়ি। আসা মাত্রই দেখো দুপুরে কত আয়োজন। আমাদের সাথে কিন্তু ননদ আর নন্দাইও কিন্তু এসেছিল। এই দেখো চিকেন করেছে, তার সাথে করেছে কিন্তু একটা সুন্দর রেসিপি, সেটা যদিও বা করেছে মাসি যা করেছে রান্নাটা, ওটা হচ্ছে বাটা মাছের টক। খুব সুন্দর, ফার্স্ট টাইম খেলাম আমি, বাট এত সুন্দর রান্নাটা হয়েছিল। শেষ পাতে ছিল দেখো পাঁপড় ভাজা, তার সাথে কিন্তু এদিকে চাটনি, আর সাথে কিন্তু ওই বেগুন ভাজা স্যালাডও কিন্তু ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা ওপরের ঘরে চলে এলাম। এই দেখো এখানে কিন্তু আমার দেওর খুব সুন্দর ছোট ছোট পাখি পোষে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাতে চলে এলাম। এই দেখো ওপরে দুটো পাখি রয়েছে খাঁচায়, আর নিচে দুটো পাখি রয়েছে। আগে কিন্তু আরও পাখিরা ছিল। এরপরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ফুল গাছ ওরা করেছে ছাদের ওপরে, সেই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই ছোট্ট ছোট্ট পাখিগুলোকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এরপরে যাওয়া যাক ছাদের এই অংশটায়। তো চলো, এখানে বলছিলাম না যে ফুল গাছ করেছে, তো চলো ওই দেখো ওদিকে ওরা রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়ার পর, আর আমি চলে যাচ্ছি। আমি শোবো না, আমি একটু পরে শোবো, আগে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই তারপরে। এদিকে ছাদ থেকে দেখো বাইরের ভিউটা। এ দেখো এখানে কিছু গাছ রয়েছে, তবে এগুলো ফুল ফোটেনি সব কটার এখনও অবধি। আর ভেতরে কিছু গাছ রয়েছে যেগুলোর কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে, সেইগুলো তোমাদেরকে দেখাই, সেগুলো দেখলে বুঝতে পারবে। বিভিন্ন রং বেরঙের ফুল কিন্তু এখানে হয়েছে। এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ করেছে আমার মাসির দেও। মাসিদের বাড়িতে কিন্তু বিড়ালও কিন্তু রয়েছে, সে তাদেরও কিন্তু দেখা করাবো ভিডিওতে। এইক্ষণ পরেই ওদের যখন দেখা পাবো তখনও কিন্তু একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারাও কিন্তু এই বাড়ির সদস্য, তারাও ঘুরে বেড়ায়, তো ওই মিনিগুলোকেও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো এই গাছের পরিচর্যা করছে, ওই যে বলছিলাম যে মাসির দেওর এই কাকা। কি সুন্দর লাগছে, ও বাবা, বাহ! হ্যাঁ, ফুলের পেছনে যত্ন করতে, এটা সত্যি কথা, তবেই খুব সুন্দর হয়েছে, সব সুন্দর হয়েছে। এই যে মিনি বলতে বলতেই চলে এসছে ওদের বাড়ির, এটা কিন্তু পোষা মিনি। তো দেখো এই যে চলে এসছে, আরেকটিও রয়েছে, তবে তাকে আর দেখতে পাইনি, তাই আর দেখানো হলো না। আর এটা হচ্ছে আমার মেজো মেশো শ্বশুর। আর আজকে কিন্তু দেখো ছোট্ট গোপালগুলোকে মাসির বাড়িতে, এই গোপালগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর তার সাথে ননদের গোপালও নিয়ে গেছিলো, তো এই দুটো গোপাল পাশাপাশি সুন্দর করে সাজিয়ে রেখেছে মাসি। আর আমরা এখন চলে যাচ্ছি সন্ধ্যের দিক করে মামা বাড়িতে, মানে মামা শ্বশুরের বাড়িতে দাদু ভাই আর দিদুনকে দেখতে। আজ কিন্তু আমরা মাসিদের বাড়িতে থাকবো, তাই আর কি আমরা প্রথমে দাদুভাই আর দিদুনকে দেখা করে আসলাম। ওদের দুজনের সাথে মামিও ছিল, মামা ছিল, আর মৌ, ওদের সবার সাথে। ভিডিওটা যদিও বা ওরা যেহেতু ক্যামেরা শাই, তাই ভিডিওটা কিন্তু আমি একদম লুকিয়েই বলতে পারো করেছি। ওরা কিন্তু জানেও না আমি ভিডিওটা অলরেডি স্টার্ট করেছি, মানে ভিডিওটা করছি। আর সেই কারণেই আর কি করা, এটা হচ্ছে আমার দাদু শ্বশুর। দেখো একটা ব্লগ তো স্মৃতি হয়ে থাকে, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে তোলা থাক, সেটাই পরে আমরা যখন দেখব সত্যি মানুষগুলোকে ভিডিও মাধ্যমে তো দেখতে পাবো। ওদের বয়স হয়ে গেছে, ওদের শরীরটাও ভালো নেই, তাই আর কি দেখতে আসা। আর এটা হলো আমার দিদা শাশুড়ি। দেখো ওনারও কিন্তু শরীরটা বেশ খারাপ, দুজনেরই শরীরটা খারাপ, যার কারণে দেখতে আসা। তাই দুজনকেই কিন্তু এই ব্লগে আমি ছোট্ট স্মৃতি হিসাবেই তুলে রাখলাম। এদিকে দেখো আসতে না আসতেই আমার মামি শাশুড়ি এদিকে মিষ্টি অমলেট সব রেডি করে এনেছে। যতবারই আসি না কেন মামি কিন্তু
আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি। আচ্ছা, এটা হলো পরের দিন সকালে মাসিদের বাড়ি, কারণ আগের দিনে আমরা বাড়িতে চলে এসেছিলাম ওদের সাথে দেখা টাকা করে। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট, সকালে লুচি আর তরকারি। দুপুরের রান্নাবান্না কিন্তু আজকে মাসির কিন্তু ছুটি বলে দিয়েছি। আজকে আমি আর আমার ননদিনী দুজনে মিলে কিন্তু দুপুরের রান্না করব। আজকে সব নিরামিষ রান্না, মঙ্গলবার যেহেতু, তাই ওদিকে আমি করে নিয়েছিলাম ঝটপট করে পোলাও, আর তার সাথে আলুর দম আর বেগুনি কিন্তু আমার ননদিনী করেছে। আমার ননদ খুব সুন্দর করে রান্না করেছে। এই যে দুপুরের আমাদের আজকের মেনু, পোলাও, আলুর দম আর বেগুনি। আর ওদিকে গোপুসোনাদেরও দেখালাম। আজকের গোপুসোনাদের সাজ, দুটো গোপুসোনা পাশাপাশি বসে রয়েছে। আমরা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে। এদিকে সন্ধেবেলা দেখো আমার ননদের দুটো স্টুডেন্ট এসছে, এই ওদের সাথে গল্পতে ও মেতে গেছে। ও কিন্তু হাতে পায়ে লম্বা হলে কী হবে, তবে মন থেকে এখনও কিন্তু অনেকটাই বাচ্চা রয়েছে। তো সেই আর কি, ও কিন্তু স্টুডেন্টের সাথে ও কথাবার্তায় মেতে উঠেছে। তারপর একটু কাছাকাছি বেরালাম। এখানে আমাদের আজকে ফুচকা পার্টি হচ্ছে, এদিকে ফুচকা ট্রিট দিচ্ছে নীল। তো সবাই আমরা ফুচকা টুচকা খেয়ে সামনের একটা মাঠে চলে যাব। আর এদিকে দেখো আমার ননদ আবার ট্রিট দিচ্ছে ভুট্টা বেশ ভালো লাগে খেতে, গরম গরম ভুট্টা। তাই আমরা সামনের একটা মাঠে ও নিয়ে গেল। এখানের একটি কাছে মাঠ রয়েছে, তো সেই মাঠে গিয়েই কিন্তু প্রচুর আর কি খাবার দাবারের দোকান রয়েছে। তো এখানে আমরা ভুট্টা খেয়ে নিচ্ছি। এই যে দেখো আমাদের তিনজনের একটা ফটো, আমরা মাঠে বসে কিন্তু একটি ফটো তুলে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর এই যে দেখো, এই ব্লগটা কিন্তু আবারও বলছি স্মৃতি হয়ে থাকবে এই দুজন মানুষের জন্য। আর এটা হচ্ছে বলেই দিলাম, আমার দাদু শ্বশুর, দাদু ভাই আর দিদা শাশুড়ি, দিদুন। তো এই দুজন মানুষের জন্য কিন্তু এই ব্লগটাই আজকে করা, এই ছোট্ট ভিডিও মাধ্যমে ছোট্টভাবে করা। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।